কোরআন এবং হাদিসের ভিতরে সাজা উল্লেখ করা আছে। যে গুনাহ করলে আপনি সাজা পাইবা কোরআন হাদিস উল্লেখ আছে, সেই গুনার নাম হইল কবিরা গুনাহ, বড় গুনাহ। বুঝেছি? আর যে গুনাহ সম্পর্কে কোরআন এবং হাদিসের ভিতরে সাজা উল্লেখ নাই, কোনো না কোনো নেক আমলের দ্বারা আল্লাহ মাফ করিয়ে দেন, মিটাইয়ে দেন, সেই গুনার নাম হইল সগীরা গুনাহ। বুঝেছি? ভালো বুঝেছি? ইয়াদ রাখো, আপনার আইসো কিছু ফাইটা করিয়া নিয়ত ঠিক করে পয়েন্ট ফাইটা হইল, কার সুর বলা, কার টান বলা, তাই দেখতে বলা, এটা নিয়তে পয়েন্ট ফাইটা যায় কোনো ফাইটা হইল মাছ সাফ মাছ। আর আমলের নিয়তে যদি বই তোরা লইয়া এটা আইসো কষ্ট করে বইয়া জিন্দগি বদলি তো চেষ্টা করতাম, বেশি ভালো লাগে তোমার তোর মাঝে ফেলে নিতে হবে। এই জিনিস সবাই যেটা আপনার নামে ওয়াজ করি, এই ওয়াজের প্যান্ডেলের ভিতরে আপনি এবং আমি আয়ে যদি বই যাই, আমরা অতীতের জিন্দগির ভিতরে যে ছোট ছোট গুনাহ সগীরা হয়ে গেছে, এই বড় বদলতে মহান আল্লাহ সব মাফ করে দিবা। সব মাফ করে দিবা, একটাও রাখতে না, সব মাফ করে দিবা। তার প্রমাণ আপনি আইয়া বইছেন নেক কাজে লাগে, গুনাহ করার লাগে তো বইছেন না, সবার লাগে বইছেন নেক কাজে লাগে। তো নেক কাজ করলে আমি আগে আপনারা আপনাকে দেখাইছি, নেক কাজের কোনো না কোনো নেক কাজের বদৌলতে সগীরা গুনাহ আল্লাহ মিটিয়ে দেন। তার প্রমাণ, তার সার্টিফিকেট, তার দলিল, ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত। মানুষের নেকি করলে নেকি তার বদলে মিটাইলা। সুবহানাল্লাহ। আল্লাহর মায়ার বান্দা, মাহফিলে বই গেছো দিয়া নেকির কাজ করছো, ভালো কাজ করছো তুমি, এই বদলতে মহান আল্লাহ তোমার অতীতের জিন্দেগির সগীরা গুনাহগুলো মিটাইয়া দিবা। ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত। প্রমাণ, দলিল, সার্টিফিকেট। আর এই মাহফিলের শেষে হুজুরে যখন দোয়া করবা বা অন্য কোন হুজুরে যখন দোয়া করবা, দুইটা হাত আল্লাহর সামনে তুলিয়া রে ভাই, চোখটা বন্ধ করিয়া, মন দুর্বল করিয়া কান্দিয়া আল্লাহর কাছে যখন আপনি মাহফিলের শেষে কইবা, ও আল্লাহ, আমি চাইছি না গুনাহ করে রইছি রে বা মওলা, আল্লাহ আমার তো গুনাহ তুমি জানো আর কেউ জানে না। আমার গুনাহ যদি আমার ঘরের মানুষ জানতে রে বা মওলা, আমার সাথে খাওয়া পিয়া সারি দিলা মানে দয়াল। আমার গুনাহ যদি আমার মহল্লাবাসী মানুষ জানতে রে দয়াল, আমার সাথে উঠা বসা ছাড়া হলে রে মওলা। এত বেশি গুনাহ তারপরেও মানুষে আমার লাগে সাক্ষাৎ করে রে মওলা। এত বেশি গুনাহ এরপরেও আমার গরুর মানুষে আমার লাগে খাওয়া পিয়া খতরা রে মওলা। কারণ হইল রে দয়াল আল্লাহ, তুমি আমার গুনার উপরে পর্দা ডালিয়া রাখছো, আমার গুনার উপরে পর্দা ডালিয়া রাখছো। যদি তুমি পর্দা না ডালতাই মানুষ জানতাই মওলা, আমার লোকে চলাফেরা ছাড়া দাওয়ানে রে দয়াল। তোমার এত মায়া, ও দয়াল আল্লাহ, এত কি তোমার মায়া? এত গুনাহ করার পরেও তুমি আমার খানি বন্ধ করছো না, এত গুনাহ করার পরেও আমার বাতাস বন্ধ করছো না, এত গুনাহ করার পরেও আমার পানি বন্ধ করছো না, এত গুনাহ করার পরেও রুচি বন্ধ করছো না, এত গুনাহ করার পরেও আল্লাহ জমিনের উপরে তুমি আমার সালায় রে মওলা। আল্লাহ, আমি আর জীবনে গুনাহ করতাম না, আমার দিলটা ডরে গেছে রে মওলা। আমি সৃষ্টি জগতের কোন মানুষের কাছে গিয়ে তো হইয়ার না। আল্লাহ, তুমি যদি আমার গুনার উপরে পর্দা ডালিয়া থাকো, আমার গুনাহ মাফ
দিতে পারে মওলা আমি আর জীবনে গুনাহ করতাম না কথা দিলাম আমার জিন্দেগির যা কবিরা গুনাহগুলো আছে রে মওলা আমি খোলস দিলে তওবা করলাম আর করতাম না মেহেরবানি করে আমার গুনাহ মাফ করে দাও রব্বুল আলামিন ফরমান ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব ওগো নবী আমার সম্পর্কে যদি আমার বান্দারা আপনার কাছে জিজ্ঞাসা করুন তখন যেন আপনি আমার বান্দাদেরকে বলেন আমি আমার বান্দার পাশে আছি وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ আমি আমার বান্দার পাশে যখন আছি أجيب دعوة الداعي إذا دعان দোয়া করলে ওয়ালা জমিনের কোনো কোনায় বসে যখন আমার কাছে দোয়া করে আমি আল্লাহ তার দোয়া কবুল করি সুবহানাল্লাহ উদউনি আস্তাজিব লাকুম বান্দারে আমার কাছে দুইটা হাত উঠাইয়া গুনাহ করে ক্ষমা চাইলে বান্দা আর দুইটা হাত নিচে আনতে দেরি লাগবো আমি তোর মাবুদ দোয়া কবুল করতে দেরি লাগতো না সুবহানাল্লাহ বান্দারে আমার দোয়া কবুল করতে দেরি লাগতো না কিন্তু তোর হাত উঠাইতে দেরি লাগবো কারণ আমি ঘোষণা করিয়া রাখছি ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ আমি রব্বুল আলামিন মানুষের শাসি রোগের থেকে আরো করিব সুবহানাল্লাহ আমার আল্লাহ আমার শাসি রোগ থেকে আরো করিব আমি যেই দিকে আমার চেহারাটা করিয়া আল্লাহ পায়া ডাক দিব আমার আল্লাহ সেই দিক করে লম্বায় কাঁদি হয়ে সারা দিন সুবহানাল্লাহ আইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ যেই দিকে চেহারা ফিরাও সেই দিকে তোমার মাবুদ হাজির পূর্ব দিকে ডাক দিলেও আল্লাহ পশ্চিম দিকে ডাক দিলেও আল্লাহ উত্তর দিকে ডাক দিলেও আল্লাহ দক্ষিণ দিকে ডাক দিলেও আল্লাহ মুখ নিচে করিয়া ডাক দিলেও আল্লাহ উপর দিকে ডাক দিলেও আল্লাহ যেই দিকে চেহারা বলি আমার ডাকো আমি হাজির মাত বুঝে মাহতারাম হাজির দেখলাম বুঝার চেষ্টা আমার আল্লাহ সব সময় হাজির যেই দিকে তুমি চেহারা বলি আল্লাহ বলিয়া ডাকো তোমার আল্লাহ কিন্তু আমরা বুঝি মাহতারাম হাজিরিন কিরাম আমরা ইস্তিগফার যেন করি ইস্তিগফার করলে আমরা ফায়দাটা কি পাবো আমরা যে দোয়া করি ক্ষমা চাই আল্লাহর কাছে আমরা ফায়দাটা কি আল্লাহ কইয়া দিতরা কিতা ফায়দা হইব শুনো ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা আল্লাহর কাছে ক্ষমা চাইলে ইস্তিগফার করলে ফায়দাটা কি ফায়দা হইল কি তোমার প্রয়োজনের সময় দরকারের সময় আল্লাহ আসমান থেকে মেঘ দিবা সুবহানাল্লাহ
হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন নবী আল্লাহর লাগি কথা বার্তা বলছে মেঘ বন্ধ হয়ে গেছে গিয়া এলাকাবাসী মানুষে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়া হইলা আমরা ফসলিতা নষ্ট হইতা গিয়া মেঘ না হওয়ার কারণে আপনি আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন মেঘ দেন আমরা ফসল গুণ বানাতে মাঠ বুঝিয়েছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কইলা তোমরা সবাই আইয়া আল্লাহর কাছে ক্ষমা চাও তওবা করো ক্ষমা চাও আমি আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ মেঘ দিবা তোমাদের ফসল বানাতে সুবহানাল্লাহ সব আইছে আইয়া আল্লাহর জন্য ক্ষমা চাইছে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়ার লাগি আগ উঠাইছে দোয়ার লাগি আগ উঠাইছে দোয়া ফতরা আল্লাহর তরফ থেকে ঘোষণা করা হয়েছে ও মুসা এই মজলিসের ভিতরে এমন এক ব্যক্তি আছে যার ভিতরে ভবিষ্যতে গুনাহ করার খেয়াল আছে আমি তার কারণে মেঘ দিতাম না তারে বার করিয়া দেও আমি মেঘ দিব মাত বুঝিস মুসা এখানে দোয়া বাদ দিলে তওবা ইস্তিগফার ওটা বুঝাইতে গিয়ে কইয়া দোয়া বাদ দিয়ে আর কমাই দিছো ও কইলা তোমাদের মাঝে সবে জানরাই যে কার ভিতরে ভবিষ্যতে গুনাহ করার খেয়াল আছে তুমি দয়া করে বাড়ি দাও যে তোমার কারণে যেন মেঘ বন্ধ হইয়া বাকি মানুষের ফসল নষ্ট না এখন যে ব্যক্তির মনে গুনাহ করার খেয়াল এ যদি ওগুলা মসজিদ তৈরি থেকে বাড়িয়ে দেওয়া আরম্ভ করে মানুষের তো তাকে দেখবা দেখার পরে তাকে নাক দিবেন দুঃসাধু করবা নাকি অসম্মানী হইব নাকি তার বেজ্জতি হইব নাকি তার মনে হয় আমি যদি অত বড় সমাজ করে বাড়িয়ে দেয় যে আমি এমন দোষী সাব্যস্ত হয়ে দেব আর মানুষ বলবে আমার কারণে মেঘ বন্ধ হইয়া অত মানুষের ফসল নষ্ট হয়েছে আমি তাই বলবো আমার ফসল করিয়া দিতে হবে মা বুঝিস আল্লাহ বন্ধা উঠিয়ে গেছেন না রব্বি সাহেব বল উঠিয়া গেছেন না আল্লাহর বান্দা দুইটা চোখ বন্ধ করিয়া আল্লাহর দিকে দিয়ে আল্লাহ কয় ও আল্লাহ আমার গুনার উপরে তুমি তো পর্দা টানিয়ে রাখছলে দয়াল আল্লাহ আমি হইছি তো ভবিষ্যতে গুনাহ করতাম আরো আমার খেয়াল ছিল আল্লাহ আমি আজকে আপনার কথা দিলাম আর জীবনে কোনো গুনাহ করতাম না রে মাওলা আমার আজকে তুমি সবার ভিতরে বেজ্জত খানজার না করো আয় আল্লাহ আমি কথা দিলাম আর জীবনে গুনাহ করতাম না রে দয়াল আমার মেহেরবানি করে মাফ করিয়া দেও রে দয়াল আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দার এই তোমার তো কবুল করলা এই বান্দার কবুল করার সাথে সাথে আসমান থেকে মেঘ আরম্ভ হইলা মুসা আলাইহিস সালাম কইলা আল্লাহ আপনি কইলা সবার ভিতরে এমন এক ব্যক্তি যার ভিতরে ভবিষ্যতে গুনাহ করার খেয়াল তার কারণে আপনি মেঘ দিতেন না এখন থেকে দোয়া করলাম না মেঘ দিলাইলা তার কারণ বুঝলাম না আল্লাহ কইলা ও মুসা যে ব্যক্তির কারণে মেঘ বন্ধ করে রাখছি সেই ব্যক্তি আমার কথা দিছে আর জীবনে কোনো গুনাহ করতো না আমি তার ডাকটা শুনছি মুসা আমি তার দোয়া কবুল করে লইছি তার কারণে সাথে সাথে আমি বৃষ্টি নাজিল করছি সুবহানাল্লাহ তার দ্বারা বোঝা গেল মানুষের গুনার কারণে মেঘ বন্ধ হয়ে যায় গিয়া মানুষের গুনার কারণে মেঘ বন্ধ হয়ে যায় গিয়া মানুষের গুনার কারণে পানির ভিতরে বিপদ আয় শুকনায় বিপদ আয় বাড়িতেও বিপদ আয় বাজারেও বিপদ আয় একাও বিপদ আয় দশের সামনেও বিপদ আয় যহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস মানুষের কারণের কারণে মানুষের গুনাহ করার কারণে মানুষের আতর কামাইয়ের কারণে সমুদ্রের ভিতরেও গজব আয় বিপদ আয় আর শুকনায় গজব আয় বিপদ আয় ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর তোমার উপরে যা মুসিবতগুলো আর বিপদগুলো আর এটা তোমার আতর কামাই এটা তোমার আতর কামাই গজব আর মুসিবত আমাদের উপরে যখন আয় কোন কারণে আয় আমরা আতর কামাইয়ের কারণে আয় আমরা গুনাহের কারণে
দিকে রুজু করি, আল্লাহর দিকে রুজু করি, আর গুনাহ করতাম না ওটার আজম করি আমরা। আর কত কষ্ট আমরা এখানে করি, আমরা বুঝি না বুঝার কারণে আমরা নিয়ত আমরা ঠিক করি, আমরা ভিতরে হুলুসিয়ত পয়দা করি, ইখলাস পয়দা করি। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি নাম শুনছেন? সাইর মজবুর সাইর ইমাম না, ইমাম আহমদ বিন ইয়াদ রাহবা, আমি কিতাব তরমাতি ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি তানোর গরুর দাদর এক মানুষে খামারও খাম করতাম, দুয়ালা করো খাম করতাম, আর বুঝেছ ও মানুষ মারা গেছে। খুব খেয়াল করে শুনেন দিলে ভাই, মারা যাবার পরে এক মুহাদ্দিস বড় আলিমের স্বপ্নে দেখছিল। দেখার পরে কইলা কবরের জিন্দেগির ভিতরে আল্লাহ আপনার লাগে কি ব্যবহার করছে, কবরের জিন্দেগি কি ব্যবহার হয়েছে। তখন ও ব্যক্তি হয় ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি স্তর আল্লাহ আমারে পৌঁছাইয়া দিলেন। সুবহানাল্লাহ। এই ব্যক্তি এমন যে মুহাদ্দিসে যে আলিমের স্বপ্নে দেখলা আমার মনে হইলো এমন কোন খাম করলা যে ইমাম আহমদ বিন হাম্বল তাই যে ইমাম কামর দরজাতে পৌঁছাইয়া আল্লাহ দিলেন। কোন আমল তাই করলা কামর আর মাথায় খেয়ে দেখলাম টাইম ও মৃত ব্যক্তির বাড়ি গেছে, বাড়ি গিয়ে হই না আমার ভাই যে মারা গেছে হইল তেমন কোন হাস এমন আমল আসলো রে বাবা, যদি ইয়াদ থাকে আমার দোয়া করতে। গরুর মানুষে হইয়া দুইটা আমল তামর ইয়াদ আছে, খুব গুরুত্বপূর্ণ আর খুব হাস আমল, খুব ইহতিমাম করতে এই দুটো আমল। আর বুঝেছি এক নম্বর লুহা যখন তাই গলাইতা, আর বুঝে আর লুহা যখন তাই গলাইতা আর ওকে গোলানির পরে আউতলাবি যখন বাড়ি মারতাম, আউতলা যখন গর্দনার হদারও থাকতো আর ও মুহূর্তে মসজিদ তলে আজানের শব্দ যখন খানো হইয়া পড়তো পিছন দিকে আউতলা ফালাইয়া আর মসজিদের দিকে রওনা দিলাইতা আর জবান দিয়ে হইতা আমার আল্লাহ ডাকিতরা, আমি আল্লাহ ডাকর সাড়া দিয়া আই করে এই বাড়ি মারবো। সুবহানাল্লাহ। বুঝেছে ভাই? বালা বলে বুঝছেন তো? আচ্ছা মনের ভিতরে গাড়িয়া টোন ও এক আমল কাম। দুই নম্বর হইল সারাদিন লুয়া বেড়াইয়া রাত্রে যখন আইয়া টাইম করো আমাইটা ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির সাতর উপরে দেখতা ইবাদত হতো। মা বুঝেছে রাত্রের বেলা যখন সারাদিন খামখাস করিয়া গরুর ভিতরে আইয়া প্রবেশ করত তখন দেখতা ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি সাতর উপরে ইবাদত হতো। যুবক ভাই বল এটা মা বুঝাইতো না রে, শয়তানে উস্কাইবো সাইবালে বার করে নিয়ে দিত। মা বুঝাইছি নি ও জায়গা আছে, আমি একটু বলে বলি আপনাদের ও জায়গা আছে, আমি আয়াত পড়ি আপনাদের বুঝাই আসল জায়গা। তো রাত্রের বেলায় ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি তাই দেখতা সাতর উপরে কিটা হতো ইবাদত হতো। তাই ঠান্ডা শ্বাস লইতা নিয়া ফলাইতা আর কইতা আল্লাহ আমার যদি বেশ আওলা বকর থাকতেন আর তার হানি কুরাকির জিম্মেদারি যদি আমার উপরে হইতো না, আল্লাহ আমি ইমাম আহমদ বিন হাম্বলের মতো রাতের বেলা ইবাদত করলাম। আল্লাহ আমার ছেলে বেশি তার হানি কুরাকির দায়িত্ব আমার উপরে মওলা, আমি যদি রাত্রে ইবাদতের মধ্যে মশগুল হই যাই সকালবেলা মানুষের কাজ করিয়ে দিতে পারতাম না, কিভাবে করে বা মওলা আমার মনে চায় আমি ইবাদত করতাম কিন্তু আমার কারণে আমি পারিয়ে নেওয়া দয়াল। আমার তো মনে চাই ইমাম আহমদ বিন হাম্বলের মতো সারাটা রাত এখানে ইবাদত করতাম। আল্লাহ রাব্বুল আলামিনে তাদের ইখলাস আর এই নিয়ত, এই ইখলাস এই নিয়ত রে এই আশা রে এত বেশি পছন্দ করছে আল্লাহ রাব্বুল আলামিনে এই আমলটারে আর এই নিয়তটারে এই ইখলাসটারে পছন্দ করার কারণে ইমাম আহমদ বিন হাম্বলের দরজার মধ্যে নিয়ে পৌঁছাইয়া দিলেন। সুবহানাল্লাহ। আমল
ভাঙ্গি মাতি দিয়া আর আফসোস করে খায় রে হায় আল্লাহ তুমি যদি আমার খাওয়াটা ভালো করে দিতে আমি আজকে দিনের জলসা গেলাম বাসমু কিনা এই নিয়ত যদি কোনো বন্ধার মধ্যে থাকে বা কোনো মানুষ অসুস্থ যদি থাকে অন্য রোগে আক্রান্ত থাকে আর মনের মধ্যে লইয়ায় যে আল্লাহ আমি বেমার যদি না হইতো আমি আজকে জলসাটাই গেলাম আমি আসতে পারি না তার কারণে দেখতে পারি না আমার মনের বড় আশা আমি দেখতে পাচ্ছি আমরা বইয়ের তোমার সব পাইমু বেমারি ব্যক্তি বাড়িতে এই আশা করার কারণে আল্লাহ সাথে সেই সব দান করেছে ইমাম আহমদ বিন হাম্বলের দরজাতে পৌঁছে দিয়েছেন তিনি তাই আমার অবস্থা ইলা তো আমরা করছেন না বেমারি ব্যক্তির আল্লাহ এইবার সব দান করতে পারতেন না দুষ্ট বল বুঝুন বুঝার চেষ্টা করো আমরা তোরা আমল যদি করি ইখলাসের সহিত যদি করি বড় আমাদের সমপদ পরিমাণ সওয়াব আল্লাহ আমাদের দান করিয়ে দিবেন দেখুন মুজাদ্দিদ আল-ফাসানি রাহমাতুল্লাহি আলাইহি বুজুর্গ আসার কারণে আমি কইতে বাধ্য হইছি মুজাদ্দিদ আল-ফাসানি রাহমাতুল্লাহি আলাইহি বহুত উচ্চ স্তরের ওলি নাম তো শুনছেন আপনারা তার আসল নাম অনেক কিবার নাম দিতে পারেন আমি বলি মুজাদ্দিদ আল-ফাসানি রাহমাতুল্লাহি আলাইহি কিতাব লিখেছিলেন কিতাব লিখেছিলেন লেখতে লেখতে তাদের আঙুলের বেদনা হয়ে গেছে তাই কলমি করে আগে কি চালিয়ে লিখে রেখে রাখলেন কলম রাখিয়া আঙুল কিন্তু রাখিয়ে দিয়েছে আমরা ওরা লেখতে লেখতে বেদনা হয় আঙুল টিপি দেন একটু করে আবার লেখা লেখা যখন আরম্ভ করছেন তখন তার পেশা করে জরুরত হয়েছে তখন তাই বৈতুল খালার গেছেন পেশা করতে মাত বুঝে আর বৈতুল খালার টুকার সাথে সাথে তাই যখন বই দিতে শিখো খুব খেয়াল করে শুনবা ভাই খুব খেয়াল করে শুনুন জানি শিখো বই নেই যাও সময় তার বুড়ি জীবনের চক্ষুর দৃষ্টি পড়লো পড়ার সাথে সাথে দেখলা তার নৌকর দ্বারো খালি লাগি গেছে গিয়া তখন মুজাদ্দিদ আল-ফাসানি রাহমাতুল্লাহি আলাইহি কইলা যে খালি দিয়ে আমি আল্লাহর কুরআন নবীর বাণী দেখিয়া এই খালি যদি পেশাবার পানি যখন ব্যবহার করব পানি যখন আমি লইব আর সেই পানির সাথে যদি দইয়া যায় গিয়া আমার লাগে বড় বেয়াদবি হইব এই কথা মনের মধ্যে আনিয়া পেশাবার তুমি দেন বাড়ি গিয়ে গিয়া বাইতুল খালা তুমি দেন বাহির হয়ে গিয়ে গিয়া পবিত্র একটা জায়গার মধ্যে গিয়া কান আঙ্গুলটা দইয়া খালি গুড়াইন পরিষ্কার করিয়া আবার রিটার্ন রাওয়া দিলা প্রস্তাব করতে করিয়া ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন ইলহাম করদার হইলা ও আহমদ সরগিন্দি তোমার এই আমলটা আমি আল্লাহ এত পছন্দ করেছি আমি রব্বুল আলামিন তোমার জাহান্নামের আগুনে হারাম করিয়া দিছি আমল কত বড় করছো কারণ মতো সারা রাত ইবাদত করছো সারা দিন কত মানাইছো এক ফুটা খালি আমল এক ফুটাও না ইখলাস তাকে না বুঝেইছে খলুসিয়তের সাথে কই বুঝুল বল লড়াপড়া করব না ব্যাপারই আমি ইখলাস বুঝাই ইখলাসের সাথে একদিন যদি বই দেখে মহফিল নিজের তো সরিয়ে নিতে হবে আল্লাহ একবার বদলে তো জান্নাতের ফয়সালা করে দিলে আল্লাহর হাত ধরতে পারবো দুষ্টকর বুজুর্গ বাবু এক ফুটাও না খালি আদব ইহতিরাম করছো যে আমি হিসাব করি পানি যখন লইব ব্যবহার করবার সেই পানির সাথে কি দুইয়া ভরে দেয় কি নজিস পানির সাথে মিশে দেয় কি বড় ব্যাধি হইব কারণ এই খালি দিয়ে আমি আল্লাহর কুরআনের আয়াত দেখিয়া আর এই খালি দিয়ে নবীর হাদিস লিখিয়া ব্যাধি হইব কি আর ও খালির ইজ্জত দিতে গিয়ে তাই পবিত্র জায়গার মধ্যে গিয়ে দইতে আর ও দোয়া বানাতে আল্লাহ এত পছন্দ করছেন তার মানে জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে আল্লাহ আজকের এই দোয়ার বদলতে আল্লাহ আমার জান্নাতের ফয়সালা আমাদের করে দিবেন সুবহানাল্লাহ মুহতারাম হাজিরিন کرام আমরা এই জায়গার মধ্যে বসছি আমরা সবে জানি আমরা মালিক আল্লাহ আমরা সবে জানি আমরা মালিক আল্লাহ আল্লাহ ফাইতাম করিয়া জাহান্নাম থেকে বাঁচতাম করিয়া জান্নাত ফাইতাম করিয়া এই জায়গার মধ্যে আমরা বসছি মুজাদ্দিদ আল-ফাসানি রাহমাতুল্লাহ আলাইহির নাম তো আপনারা শুনছেন আর হাজার মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির নাম শুনছেন নি
ওদের আজমির শরীফ করলেন খাজা মঈনুদ্দিন চিশতি কত বড় ওলি নাকি, কত বড় ওলি। ও আসলে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি তার হাতে 90 লক্ষ মানুষ কলিমা পড়িয়ে মুসলমান হয়েছেন। সুবহানাল্লাহ। কত লক্ষ? 1 ভাই বুঝার চেষ্টা করি ভাই, আমরা কই আর তাইতে তো মানুষ কই। 15 দিনের সফর গেছে। 15 দিনের সফর যাওয়ার পরে সফর তুমি যখন রিটার্ন করিয়া আইছেন, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি মার দরবারে গেছেন রে ভাই। মার দরবারে যাওয়ার পরে কইলাম মাগো আমি 15 দিনের সফরে গেছিলাম, 15 দিনে আল্লাহর রাস্তায় দাওয়াত দিয়া 7 লক্ষ মানুষ আমার হাতে কলিমা পড়ে মুসলমান বলছেন। সুবহানাল্লাহ। 15 দিনে কতজন? 7 লক্ষ। আম্মা জানে কইলা বাবা মঈনুদ্দিন 7 দিনে 15 লক্ষ মানুষ, 15 দিনে 7 লক্ষ মানুষ তোমার হাতে কলিমা পড়ে মুসলমান বলছেন, সেইটা তোমার জবানের কোনো বাদুলি নাই, সেইটা তোমার জবানের কোনো বাদুলি নাই। ও মঈনুদ্দিন আমার পবিত্র দুধের ফুটার বরকতে মঈনুদ্দিন। সুবহানাল্লাহ। তখন মঈনুদ্দিন চিশতি হইলা মা গো বুঝলাম না কিভাবে। তখন মায় হইলা মঈনুদ্দিন 2টা বছর আমি তোমার দুধ খাওয়াইছি, 2টা বছর খুলে নিয়ে আমি তোমার দুধ খাওয়াইছি। মঈনুদ্দিন রে তোমার মা একটা দিন বিনা রসুয়ে দুধ খাওয়াইছেন না। বাবা মঈনুদ্দিন আমার পবিত্র দুধের ফুটার বরকতে রব্বুল আলামিন তোমার জুবানের বরকত দান করছেন। সেই বরকতের কারণে আল্লাহ রব্বুল আলামিন 15 দিনে 7 লক্ষ মানুষের কলিমা পড়াইয়া ইসলামের ভিতরে আনছেন। সুবহানাল্লাহ। আমরা মা হই সাহেব হুজুর আইছেন বাবা, আমি আইছি বাবা, ইমাম সাহেব দোয়া করো মারা आप मिसा बच्चें ना गए। আমরা মা হই, আমরা ব্যবহার করতে পারি, আমরা বুঝ কোন দিন আইতো কোন দিন বুঝেই করতে দোস্ত হল বুঝুর খবর আমরা বুঝার চেষ্টা। আল্লাহর কাছে কান্দি মন দুর্বল বানাইবে না। গুনাহ যদি বেশ হয়ে যায় ও আল্লাহ বলে দিছেন মন বেদার বানাইও না, দুর্বল বানাইও না। কারণ قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا। যারা নিজের নসর করে জুলুম করে দিয়েছেন, অত্যাচারী করে দিয়েছেন, আমার রহমত করে যেন তারা নিরাশ না হয়। কারণ তাদের গুনাহ যদি সমুদ্রের ফেনার পরিমাণ হয়, এই দুনিয়ার জমিনের বালির দানার পরিমাণ হয়, তাদের গুনাহের চাইতে আমার রহমত বেশি। আমার কাছে 2টা হাত উঠাইয়া যদি ক্ষমা চাইয়া দোয়াটা করিলেন আর মাফি চাইলেন, তাদের জীবনের সব গুনাহ আমি রব্বুল আলামিন মাফ করে দিব। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহ ইয়াগফিরুদ যুনুবা জামিআ। আমি 70 বছরের জিন্দেগির গুনাহ মাফ করে দিব, আমি 60 বছরের জিন্দেগির গুনাহ মাফ করে দিব, আমি 80 বছরের জিন্দেগির গুনাহ মাফ করে দিব। ও আল্লাহ একবার তুমি আমারে আল্লাহ হয়ে দেখো না, কারণ আমি 2টা হোঠ তোমারে দান করেছি, আমি তোমারে জিহ্বাটা দান করেছি, আমারে আল্লাহ হয়ে ডাকতে পারে। আলাম
চিনেনি সেই জবান দিয়ে একটাবার আমার নাম জপতে পারলাই না সেই জবান দিয়ে একটাবার আমার নাম জপতে পারলাই না সেই জিহ্বাটা দিয়ে একটাবার আমার নাম জপতে পারলাই না ওরে আমার গোলাম এই আমার দেবাদন আমার দুইটা ঠুট দিয়া আমার দেওয়া জবানটা দিয়া আল্লাহ কইয়া ডাকতে গোলাম আমারে আল্লাহ কইয়া ডাক দিবে আমি তোরে ডাকলো সারা দিন রে গোলাম জীবনের সব গুনাহ মাফ করিয়ে দিব সুবহানাল্লাহ আমার গুনাহগার বান্দা গুনাহ করিয়া যখন আমার কাছে ক্ষমা চাইলে আমি এত বেশি খুশি হই তোমরা কোনো জিনিস যদি হারিয়ে যায় টুকাইতে যদি না পাও হঠাৎ করে যদি চক্ষুর সামনে পাও মনটা বড় খুশি হয় আমার গুনাহগার বান্দা গুনাহ করতে করতে শেষ মুহূর্তে যখন আমার কাছে তওবা করে তখন আমি খুশি হই সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ মাঝে মধ্যে রাত্রে উঠি বেড়াই যাই আল্লাহ আমারও তৌফিক দিবে আমিও মানুষ আল্লাহর কাছে উঠিয়া খান্দুন জানি আল্লাহর কাছে উঠিয়া খান্দুন জানি জওয়ান ভাই হল জওয়ান কইন মুত্রা না খালি বসু মানুষ ছোট বাচ্চারও মত বড়রও মত আছে আর বুড়ারও মত আছে আছে কি না আমার সিস্টেম আছে দুনিয়ার যাবার কোনো সিস্টেম নাই আইতে বড় দরিয়ায় যাইতে ছোট বড় কেউ দেখা হয় মাহতারাম হাজিরিন কিরাম মৌতের কোনো ঔষধ নাই যদি কোনো মৌতের ঔষধ থাকতো ডাক্তার খালি মরত ডাক্তারও তো মৌ দেয় না ডাক্তারও তো মরে মৌতের কোনো ঔষধ ছোট বাচ্চারও মৌত আছে জওয়ানেরও মৌত আছে বয়স্করও মৌত আছে সবার একদম মরতে লাগবে ভাই তো মরার আগে আগে আল্লাহর কাছে পড়িয়ে আমরা খান দিয়া গুনাহে মাফ করাইয়া যাই আমরা পরকালে আমরা বড় অসুবিধা সাহায্য করে কেউ পাইতাম না খবর জিন্দিগির ভিতরে কেউ সাহায্য করে পাইতাম না রে ভাই আমরা মা পিতা বুঝে আইতো না আমরা কোন দিন বদলিতাম বদলাক দিন আর কি নাই মানুষের জিন্দিগি বরফের মতো ইয়াদ রাখবা বলা করি বরফ দেখছুই নি মাছও লাগাই বরফ মানুষের জিন্দিগিটা বরফের মতো বুজুর্গানে দিন হলে হইতাম কিভাবে বরফ রাখার পরে 5-6 ঘন্টা করে মনে হয় না সাথে সাথে গলা শুরু হয়ে যায় বরফটা আপনি যদি আনিয়া কোনো একটা ডেক্সিট রাখুন সাথে সাথে